আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো তোমরা আর ইবাদত করো না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এক নম্বর কথা গেল। দুই নম্বর কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। কার কথা বলছে বলেন? পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। এখন আমরা কি করি? অধিকাংশ লোক কিন্তু পিতা মাতাকে সদ্ব্যবহার করে না, পিতা মাতার সাথে অহেতুক ঝগড়া করে, পিতা মাতার সাথে খারাপ আচরণ করে। ও বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তোমরা কি করো বলেন? সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। তিন নম্বর কথা হলো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি বৃদ্ধ হয়ে যায় তারপরেও তাদেরকে তোমরা কি করো না? উফিন ওয়ালা তানহারহুমা, তোমরা কখনো তাদেরকে উফ শব্দ ব্যবহার করো না। ও বাবাজি আমার, যদি তারা তোমাদের কাছে বৃদ্ধ হয়ে যায়, দেখবেন বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছোট বাচ্চাদের মতো তাদের আচার আচরণ হয়ে যায়। ও বাবারা আমার, আজকে যারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, তারা কিন্তু বোঝে যে বাবার কি দরদ, মায়ের কি দরদ। ও বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উফিন ওয়ালা তানহারহুমা, তোমরা কখনো তাদের সাথে কি করো না? উফ শব্দ বলো না, ধমক দিয়ে কথা বলো না। উফ শব্দ অর্থ হইল ধমক, অর্থাৎ রাগান্বিত অবস্থায় তাদের সাথে কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে জানিয়ে দিয়েছেন, তাদেরকে তুমি কি করো? সম্মান করো। তাদেরকে কি করো বলেন? সম্মান করো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তাদেরকে কি করো বলেন? সম্মান করো। এরপরে আল্লাহ শেষ দিকে বলে দিয়েছেন, ওয়াখফিদ লাহুমা জানাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দোয়া শিখাইয়া দিয়েছেন, পিতা মাতার জন্য তোমরা দোয়া করো। কি দোয়া করবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করবা, ও রব্বুল আলামিন, আমার পিতা মাতা ছোটবেলায় আমার সাথে যেরকম ব্যবহার করেছে, যেরকম আমাকে আদর যত্ন করে লালন পালন করেছে, মালিক রে, ওরা তো এখন কবরের জগতে চলে গেছে, তাদের সাথেও তুমি ওইরকমই আচরণ করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া আমাদেরকে শিখাইয়া গেছেন। ও বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাও বলে দিয়েছেন যে তোমরা পিতা মাতা যদি দুনিয়ার জমিনে না থাকতো তাহলে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানো হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক আগে সৃষ্টি করে রেখেছেন, শুধু পিতা মাতার মাধ্যমে, তাদের মাধ্যমকে কেন্দ্র করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ও বাবাজি আমার, আজকে যার মা নাই সে বোঝে, আজকে যার বাবা নাই সে বোঝে বাবার কদর। আল্লাহ রব্বুল আলামিন 6টি বিষয়ে আমাদেরকে আরো জানান দিয়েছেন। বলে যে তোমরা পিতা মাতার উপরে কিন্তু তোমাদের কয়েকটা হক আছে, তোমাদের কয়েকটা কর্তব্য রয়েছে। বলে কি কর্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমার পিতা মাতার সাথে তুমি সদ্ব্যবহার করবা, ভালো আচরণ করবা, তাদের সাথে উপশব্দ ব্যবহার করবা না, তাদের সাথে সম্মান প্রদর্শন দেখাইবা, তাদের জন্য তুমি বেশি বেশি করে কি করবা বলেন? দোয়া করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলে দিয়েছেন, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
তোমার পিতামাতা হলো তোমার জান্নাত, আবার তোমার পিতামাতা হলো তোমার জাহান্নাম। ও বাবাজিরা আমার, এই কথা কেন বললেন? আল্লাহ বলে দিয়েছেন, মা খালাকাল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহি মা হুমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে তোমার পিতামাতা তোমার কাছে একটা জান্নাতের টুকরা, আর নয়তো জাহান্নামের একটা গর্ত। ও বাবাজিরা আমার, যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন, ভালো আচরণ করেন, ভালো যদি কি করেন, সৎ ব্যবহার করেন, তাহলে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন। আর যদি পিতা মাতার সাথে যদি খারাপ ব্যবহার করেন, তাহলে কিন্তু এই পিতা মাতার উসিলাই কিন্তু জাহান্নামে যেতে হবে। ও বাবাজিরা আমার, আমি একটা ঘটনা বলি, আমি আমার আলোচনা শেষ করে দিব। প্রধান মেহমান কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসতেছে। ও বাবাজি আমার, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনার দ্বারা আমরা সবকিছুই বুঝতে পারবো। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমন ছিলেন ইবাদতে, তেমনও ছিলেন নামাজ রোজায় এবং সদকা যাকাত ইত্যাদি, সে এবং দানশীল, তার কোনোটাই কোনো কমতি ছিল না। হঠাৎ করে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। দীর্ঘদিন যাবৎ অসুস্থ, দেখার মতো কেউ নেই, এমন ভাবে বার্ধক্যজনিত রোগের কারণে অসুস্থ হয়ে গেলেন। একদিন হঠাৎ করে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। রাসূলের কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে আসছি, একটা আপনার কাছে পরামর্শের জন্য আসলাম। বলে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেকদিন যাবৎ আলকামাকে দেখেন না। বলে, হ্যাঁ, অনেকদিন যাবৎ দেখি না, কোথায় আছে সে, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ, এখন তার মৃত্যুর মুখোমুখি তার সময় চলে এসেছে। আপনি একটু আমার স্বামীর জন্য দোয়া করেন, সে যেন কি করে, মৃত্যুর সময় সে যেন কালেমা নসিব হয়, ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখভাল করার জন্য 4 জন সাহাবী পাঠাইলেন। বলেন কয়জন? 4 জন সাহাবী পাঠাইলেন। একজন হইল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তৃতীয় জন হইল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর চতুর্থ জন হইল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন সাহাবীকে বললেন, যাও তোমরা আলকামার খবর নিয়ে আসো, তারা কি অবস্থায় আছে, কি পরিস্থিতিতে আছে। 4 জন সাহাবী তার বাড়িতে আসলেন। আয়েশা আলকামাকে দেখতেছে, সে মরণাপন্ন অবস্থায় রয়েছে। একজন সাহাবী আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিয়রে গিয়া বলতেছে, ও আলকামা, তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তোমার হাত পা সব নড়াচড়া বন্ধ হয়ে গেছে, এখন তোমার শুধু ঠোঁট দুইটা লড়তেছে, আর কোনো কিছুই লড়তেছে না। অতএব আমরা এখন কালেমার তালকিন দিতেছি, তুমি কালেমাটা পড়ো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করতেছেন? কালেমার তালকিন দিতেছেন, কিন্তু কালেমা সে মুখে উচ্চারণ করতে পারছে না। 2 চোখ ভরে পানি পইরা তার বালিশটা ভিজে যাইতেছে, যত চেষ্টা করতেছে মুখ থেকে কালেমা বের হয় না। আল্লাহ রাসূলের একজন সাহাবী মৃত্যুর সময় কিন্তু তার কালেমা নসিব হচ্ছে না। তাড়াতাড়ি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের দরবারে পাঠাইলেন। যাও যাও, তাড়াতাড়ি রাসূলকে গিয়ে সমস্ত কথা কইলা বলো। বেলাল গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার এই পরিস্থিতি, তাকে কোন রকমই কালেমা পড়াইতে পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে একটা কাজ করো, আলকামার কোনো আত্মীয় স্বজন কেউ আছে কিনা? বলে যে তার স্ত্রী আছে, তার বাবা কিন্তু অনেক আগেই মারা গেছে, এবং তার একজন বৃদ্ধ মা রয়েছে। বলে যে তাহলে একটা কাজ করো, ও বেলাল,
তুমি তাড়াতাড়ি গিয়ে আলকামার মাকে আমার সালাম পাঠাও। বলে হুজুর সে তো কিন্তু বৃদ্ধ এবং দুর্বল, সে তো আসতে পারে কিনা সন্দেহ। বলে ও বেলাল, তুমি কি আমার তাকে সালাম জানাইয়া বলবা, ও আলকামার মা, আল্লাহর রাসূল আপনাকে সালাম জানিয়েছেন, এবং আপনার যদি যাওয়ার মতো যদি সুযোগ হয়ে থাকে তাহলে আপনি রাসূলের দরবারে একটু যাওয়ার জন্য বলেছে, আর যদি না যাইতে পারেন আল্লাহর নবী আপনার দরবারে নিজে আসবেন। এই কথা বলার পর আলকামার মা বলতেছেন, রাসূল আমাকে তলব করেছে, আমি না যেতে পারবো না। লাঠি ভর দিয়ে রাসূলের দরবারে চলে আসলেন আলকামার মা। আলকামার মা আসার পর এখন আলকামা ও সামনে এরকম ভাবে আছে, কিন্তু তার অবস্থা খুবই গুরুতর, মরণাপন্ন অবস্থায়। এখন আলকামার মাকে জিজ্ঞাসা করতেছে রাসূল, ও আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে আমার আলকামা ইবাদতের ভিতরে কোনোদিন কমজোরি করে নাই, কোনোদিন তার ইবাদতের ভিতরে কি হয় নাই, কম হয় নাই, দান সদকাও কম করে নাই, এবং কি কালেমার দাওয়াতও কম পৌঁছায় নাই। বলে যে সারা রাত তাহাজ্জুদ পড়তো, এক ওয়াক্ত নামাজও সে মার দিত না, জাকাতের সময় জাকাত দিত, রমজান মাস আসলে রোজাগুলো রাখতো। বলে যে শরীয়তের সকল বিধিবিধানগুলো সে অক্ষরে অক্ষরে পালন করত। বলে তাহলে সে মৃত্যুর সময় কেন কালেমা পড়তে পারছে না? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, তবে আলকামা আমার সাথে একদিন একটু বেয়াদবি করেছে। কি করেছে? বেয়াদবি করেছে। বলে কি বেয়াদবি? বলে যে বেয়াদবিটা হলো, আলকামা একদিন রাত বিরাতে বাসায় ফিরলেন, দরজা খুলে দিলাম। দরজা খুলে দেওয়ার পর আলকামা ঘরের ভিতরে আসার পর আলকামার স্ত্রীর কথায় আমাকে একটু কটু কথা বলেছে। কি বলেছে? একটু কটু কথা বলেছে, একটু পচা কথা বলেছে। বলে আমি তো রাগও হই নাই, গোসাও হই নাই, আমি আমার মতো চলে গেছি। বলে যে এতটুকুই দোষ আমি তার দেখতে পাচ্ছি। নবীজি বললেন, তাহলে ঘটনা আর কিছুই নয়, ঘটনা কিন্তু এটাই, ও আলকামার মা, তোমার সাথে এই একদিন বেয়াদবি করার কারণে আজ তার শেষ মুহূর্তে কালেমা নসিব হচ্ছে না। ও সাহাবীরা, সাহাবীদেরকে আওয়াজ দিয়ে বলে দিলেন, তোমরা কিছু কাঠ খড় আমার সামনে উপস্থিত করো, আগুন জ্বালাইব এবং আলকামাকে আগুনের ভিতরে পড়াইয়া দিব। আলকামার মা কাইনা বলতেছে, ও রাসূল, আমার খুব আদরের সন্তান আলকামা, আপনি আমার সামনে আমার ছেলেকে আগুনে পোড়াইবেন, আমার কি কষ্ট লাগবে না? আল্লাহ রাসূল বলে উঠলেন, ও আলকামার মা, তোমার ছেলে যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, তার শাস্তি এটার থেকেও আরো ভয়ঙ্কর হবে হাসরের ময়দানে। দুনিয়ার আগুন কিছুই না ওই আখেরাতের আগুনের তুলনায়। অতএব আমি দুনিয়াতে তাকে এখানে শাস্তিটা আমি দিয়ে দেই। এরপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু সহ্য করতে পারবো না। বলে সহ্য করতে না পারলে আপনি একটা কাজ করতে পারেন। বলে কি কাজ? বলে কাজটা হইল, আপনার সাথে যেহেতু বেয়াদবি করেছে, তাহলে আপনি আলকামাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেন। আলকামার মা আসমানের দিকে দুই হাত উঠাইয়া নবীকে সাক্ষী রাইখা বলতেছে, ও মালিক, আমার সন্তান যদিও আমার সাথে বেয়াদবি করেছে, মালিক রে, আমি রাসূলকে সাক্ষী রাইখা তোমাকে আমি জানাইতেছি, আমি আমার আলকামাকে আমি আমার অন্তর থেকে ক্ষমা করে দিলাম। এই কথা বলার সাথে সাথে বেলালকে বলতেছে যে দেখো আলকামার কি অবস্থা। বলে যে বেলাল যাইতেছে আর যাইতেছে, আর ঘরের থেকে আওয়াজ শুনতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কান সুবহানাল্লাহ। তাহলে বাবাজিরা আমার, মায়ের সাথে সামান্য একটু বেয়াদবি করেছে, আর আজকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত রকমের যে বেয়াদবি করি তার কোনো ইয়ত্তা নাই, আছে না নাই? বলে যে স্ত্রীর কথা ধইরা মায়ের সাথে বেয়াদবি করে, বোনের কথা ধইরা মায়ের সাথে চোখ রাঙাইয়া কথা বলে, ভাইয়ের কথা শুই না বলে যে বাবার সাথে চোখ রাঙাইয়া কথা বলে। ও বাবাজি আমার, তোমার রক্তের গরমে আজ এরকম করতেছ, এমন একটা দিন আসবে চোখ রাঙাইয়া কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই দুই চক্ষুটাকে উঠাইয়া লাইবে। আল্লাহ রাসূল বলেন, তোমার এই মা এবং এই বাবাই কি জান্নাতে যাওয়ার চাবিকাঠি? ও বাবাজিরা আমার, আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন, 3 লোকের দোয়া কখনোই বিফলে যায় না। কয় লোকের দোয়া বলেন? 3 লোকের দোয়া কখনোই বিফলে যায় না। দোয়া করার ওজর, কবুল হইতে আর ওজর নাই। আস্তে বলেন। বলে যে 1 নম্বর হইল মুসাফিরের দোয়া, আর 2 নম্বর হচ্ছে নেক সন্তানের দোয়া পিতা মাতার জন্য, এবং একজন নেককার বাদশার দোয়া। ও বাবাজির আমার, তাহলে পিতা মাতার দোয়া নেক সন্তানের জন্য, নেক সন্তানের দোয়া পিতা মাতার জন্য। ও বাবাজির আমার, আল্লাহ রসুলের কাছে এক সাহাবী আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবদ্দশায় আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু আমি একটু দূরে ছিলাম, আমি আমার মায়ের জানাজাটা পাই নাই। বলে তুমি দূরে গেলা কেন? বলে যে আমি মায়ের সাথে রাগ করে গেলাম, মায়ের সাথে অসন্তুষ্ট ব্যবহার হয়েছিল, কিন্তু আমি পরে আয়েশা দেখি মা দুনিয়ার জমিনে আর নাই। এখন আমি আমার প্রতি অসন্তুষ্ট হইয়া আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও রাসূল, আপনি আমার পথ প্রদর্শক, আমাকে একটা কিছু বলেন, আমি কি করতে পারি?